আমার সাথে আছে আজকের মাসুম ভাই। আচ্ছা, আমার সামনে একটি চকলেট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা যে চকলেটটা দেখতে পাচ্ছি এখানে এটা 20 রিঙ্গিত। সো এটা যদি আমরা বলি বাংলা টাকায় অলমোস্ট 600+। 600+। সো আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমরা যদি এটা মালয়েশিয়ান সুপার শপগুলো যেটা হচ্ছে যে এয়ারপোর্টের বাইরে মার্কেট থেকে যদি এই চকলেটটাই আমরা কিনি, আমার মনে হয় এটা বাংলা টাকায় 300 টাকাতে কেনা পসিবল। দ্যাট মিনস হচ্ছে যে এটার 50% বেশি দামে আসলে এয়ারপোর্টে বিক্রি হচ্ছে। ওকে, অর্থাৎ বাইরে থেকে যদি এটা আমরা কিনি মোটামুটি আমরা এটা 10 RM এ কিনতে পারবো, এবং 10 RM সমান প্রায় 300 বা 3100 টাকা, যেটা এখানে 20 RM, অলমোস্ট ডাবল। আমরা একটু চেনা চকলেটে চলে যাই, চেনা ব্র্যান্ড যেগুলো আমরা সচরাচর কিনি, যেমন ক্যাডবেরি, কিটক্যাট, বাংলাদেশি যেগুলো বেশি চলে, যেগুলোর দাম সম্বন্ধে আপনাদের একটা ধারণা আছে, আমরা একটু সেগুলোর ব্যাপারে একটু দেখে আসি চলেন। আমরা কিটক্যাটের সবচেয়ে জনপ্রিয় একটি চকলেট আমরা হাতে নেই, কিটক্যাটের এটা হচ্ছে কত গ্রাম? 111 গ্রাম। আচ্ছা, এটা এখানে দেখা যাচ্ছে RM35। RM35 সমান কেমন হয়? 35 1000+। 1000+, মানে এই চকলেটের দাম 1000 টাকার উপরে টাকা। সো এটা বেসিক্যালি আমি যদি বাংলাদেশের দামেও যদি এটা দেখি, তাহলে বাংলাদেশে এই চকলেট বা এই মানের 130 গ্রামের যে চকলেটগুলো আছে এগুলোর প্রাইস 500 টাকা। সো এটা যদি আমি মালয়েশিয়া থেকে, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে যদি বলি, মালয়েশিয়ার আমি যদি সুপার শপগুলো থেকে কিনি, তাহলে এটার প্রাইস হয়তো হবে ম্যাক্সিমাম 200 বাংলা টাকায়, 200 or 250 টাকা। মানে 135 গ্রামের যে চকলেটগুলো কিটক্যাটের বিক্রি হয় সেগুলো বাংলা টাকায় 250 টাকা থেকে 280 টাকায় বিক্রি হয়। তার মানে বোঝাই যাচ্ছে অ্যাকচুয়ালি এয়ারপোর্টের রেটটা 100% ডাবল, এখানে ডাবলই বিক্রি হচ্ছে আমার দেখা মতে। আমরা কথা বলতে বলতে আসেন মাসুম ভাই, আমরা আরেকটা চকলেট, জনপ্রিয় একটি চকলেট যেটা আমরা প্রায়শই খাই, এরকম একটা চকলেট আমরা একটু দেখি। এই চকলেটটা বান্টি, এটা আপনারা অনেকেই নারিকেল চকলেট নামেই চেনেন। নারিকেলের চকলেটে আপনারা আমার নিশ্চিত, আমার ধারণা যেটা, এটা আপনারা অনেকেই খেয়েছেন। মাসুম ভাই, এই চকলেটটার রেট দেখতে পাচ্ছি হচ্ছে 64 RM। 64 RM, 64 প্রায় 2000 টাকা। হ্যাঁ, 2000 টাকা, 2000 টাকা। সো আসলে যেটাই আমরা দেখি না কেন, চকলেটগুলির প্রাইস আমার কাছে মনে হচ্ছে 100% ডাবল প্রাইজে আসলে এয়ারপোর্টের আমাদের যে শপগুলো আছে এগুলিতে বিক্রি হচ্ছে। সো আমার পরামর্শ বা আমার অনুযায়ী হচ্ছে যে যদি আপনার অপশন থাকে যে আপনি মালয়েশিয়ান সুপার শপ থেকে এই প্রোডাক্টগুলো কেনার আপনার অপশন থাকে, সেক্ষেত্রে এয়ারপোর্টের ডিসকাউন্ট শপগুলি থেকে, ডিউটি ফ্রি শপগুলি থেকে চকলেটগুলো না কিনাই মনে হয় ওয়াইজ ডিসিশন হবে। মানে শহর থেকে কিনে নেওয়াটাই ভালো, এয়ারপোর্টে এসে ধোকায় না পড়ে। তো আমাদের আসলে সাজেশনটা হচ্ছে, দেখেন এত সুন্দর একটি শপ, এখানে কিন্তু ঢুকলেই কিন্তু চকলেট কিনতে ইচ্ছা করে। হ্যাঁ, এত সুন্দর, বাচ্চাদেরকে নিয়ে আসলে তো আপনি না কিনে থাকতেই পারবেন না। তো দেখেন, কিন্তু এটা কিন্তু আপনার এই চকলেটগুলো দেখেন, শহর থেকে যদি আমরা কিনি তাহলে কিন্তু প্রায় এর 50% মানে রিজনেবল প্রাইসে কিনতে পাচ্ছি, অর্থাৎ 100% প্রাইস এখানে বেশি, ডাবল প্রাইস। চকলেট কেনার ডিসিশনগুলো যখনই আমরা নিব, তখনই আমাদের প্ল্যান করে নিতে হবে যে আমাদের যখন আমরা সিটি ট্যুরে থাকবো, তখন আশেপাশে কোনো একটা সুপার শপ থেকে চকলেটগুলো পারচেস করে ফেলতে হবে সময় বের করে। সো আমাদের পরামর্শ হচ্ছে, আপনারা এয়ারপোর্ট থেকে যে কোনো জিনিস, আসলে শুধু চকলেট না, এয়ারপোর্ট থেকে আপনারা যাই কিনবেন না কেন, এরকম কিন্তু ডাবল দামে আপনাদের কিনতে হবে। কখনো কখনো এটা ট্রিপল বা আরও বেশি দামেও কেনা লাগতে পারে। সো আমাদের পরামর্শ, আপনারা এয়ারপোর্ট থেকে আসলে কখনো কোনো জিনিস না কিনে আপনারা চেষ্টা করুন শহর থেকে কেনার। সো আজকে ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ।